আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসছে, এরকম একটা আশঙ্কা আওয়ামী বিরোধী যারা শক্তি রয়েছেন তাদের মধ্যে প্রবল আকার ধারণ করছে। এবং আওয়ামী লীগ কিভাবে আসবে, কখন আসবে, কার মাধ্যমে আসবে, এগুলো এখন নানাভাবে নানা মহল থেকে এই জিনিসগুলো বিশ্লেষণ করার চেষ্টা করছে। কেউ হয়তো বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা ব্যক্তিগত জীবনে খুবই সাহসী এবং তার সাহস প্রমাণিত। তিনি কেবল যে 15 বছর ক্ষমতায় বসে সাহস দেখিয়েছেন তা নয়, ক্ষমতার বাইরে বিরোধী দলীয় নেত্রী হিসেবে সাহস দেখিয়েছেন, রাজনৈতিক দলের নেত্রী হিসেবে, রাজপথের নেত্রী হিসেবে সাহস দেখিয়েছেন এবং তার জীবনে সফলতা ব্যর্থতার যেখানে যেখানে হয়েছে যা কিছু সব ক্ষেত্রেই তিনি সাহস দেখিয়েছেন, সাহস হারা হননি। কয়েকটা উদাহরণ দিই, যেমন ধরুন এরশাদ জামানাতে তার সমাবেশের উপর গুলি চালানো হলো, প্রায় 18 জন একেবারে নির্বিচারে স্পট ডেথ চট্টগ্রামে। তো তিনি সাহস হারাননি, সেই এরশাদের সঙ্গে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, আবার রাজনীতির প্রয়োজনে সেই এরশাদের সঙ্গে বন্ধুত্ব করেছেন, পলিটিক্যাল প্রয়োজনে। তো কাজেই তার এই যে সাহস এবং কৌশল, এবং সেই এরশাদকে ছলে বলে কৌশলে একেবারে কবরে যাওয়া পর্যন্ত যেভাবে তিনি তাকে রাজনীতি শিখিয়ে দিয়েছেন, তাহলে ওই যে 18 জন মানুষকে গুলি করে হত্যা করার যে পরিকল্পনা, তো সেটা তাকে আজীবন একেবারে মৃত্যু পর্যন্ত তাকে কিন্তু তাড়িত করেছে এরশাদ সাহেবকে। দিস ইজ শেখ হাসিনা। সেকেন্ড হলো 21শে আগস্টের গ্রেনেড হামলা, যারা দেখেছেন ওটা বিভৎস, ভীষণ রকম বিভৎস, নির্মম এবং নিষ্ঠুর, এবং যারা এই অপকর্ম করেছেন তারা সবাই অভিসম্পাতের যোগ্য। 21শে আগস্টে যখন গ্রেনেড হামলা হলো, তখন প্রথমত এই যে দৌড় শুরু হলো, হাজার হাজার নেতাকর্মীর দৌড়, একজনের পায়ের নিচে পড়ে আর একজন আহত। দ্বিতীয়ত যেটা হলো সেটা হলো এই গ্রেনেডের যে স্প্লিন্টার দ্বারা তারা অনেকে আহত হলে ওখানে পড়ে গেলেন, রক্তাক্ত হলেন, অনেকের স্পট ডেথ হলো। এরপরে আবার গুলি চালানো হলো, ব্রাশ ফায়ার করা হলো শেখ হাসিনাকে টার্গেট করে। তো এত কিছুর মধ্যে তিনি ট্রাকের উপর দাঁড়ানো ছিলেন, সেখান থেকে নামলেন, তারপরে তার নিজের গাড়িতে উঠলেন। এটা যেন তেন সাহসের বিষয় নয়। যারা বলেন যে এটা শেখ হাসিনার পরিকল্পিত, যদি বিএনপিকে বিপদে ফেলার জন্য